নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই যে এখন মা বাবাকে নিয়ে মন্দিরে ঘুরতে বেরিয়েছি। দাদাকে কোথা থেকে পেলাম রে তুলবো? দাঁড়া, ঠাকুর ঘুরতে এসেছে। শোনা ওখানে যাবে। ঘুরতে
আজকে মা বাপিকে নিয়ে একটু বাজারে বেরিয়েছিলাম বেড়াতে। তো এই যে চারদিকে ঘুরিয়ে এখানে যা মন্দির ছিল, যে সমস্ত মন্দিরগুলো ছিল আর কি, সে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে ফের তো এই সপ্তাহের মধ্যেই বাড়ি চলে যাবে। তো এই যে এখন বাপি বলছে যে ওকে ঘন্টাটা বাজাতে দে, কিন্তু হাইটে অনেকটা উঁচু, আমারই নাগাল যাচ্ছে না। তো ওর কী করে পৌঁছাবে, কোলে নিয়েও দেখছি যে নাগালে পৌঁছাচ্ছে না, অনেকটাই উঁচুতে। তো এই যে এখানে শিব ঠাকুরকে প্রণাম করে নিল, আর যেহেতু শ্রাবণ মাস তো ওই জন্য ভারী সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে ফটোও তোলা হলো, এই যে বদমাইশি করছে সোনবুড়িটা। তো এই যে এখন মন্দিরেতে ঘুরে বাজারে সবজি ফবজি কিনে তো এখন বাড়ি ফিরছি। মায়েরা তো বেশি দিন থাকবে না, থাকলে ভালো হতো, কিন্তু থাকবে না, ওখানে ভাইয়ের বউ সবাই রয়েছে দেশেতে। আর যেহেতু সোমবার করবে তো মা এখানে সোমবার করবে না, মানে দেশেতে গিয়ে করবে। তো আরও সব বাবার উপোস, বড় বাবার উপোস এরকমও সব মা উপোস করে। তো সেই জন্যে মা বললো যে এই সপ্তাহের মধ্যেই চলে যাব, থাকবো না। তো আমি কাছে পিঠে যেগুলো আছে সেগুলো আমিই নিয়ে যাব, ঘুরিয়ে নেব, কারণ ওর বাবা তো ছুটি পাবে না, কাজ থেকে যেতে পাবে না। তো সেই জন্য আমি যাব। ওর বাবা গেলে একটু ভালো হতো, কারণ পাঞ্জাবি ভাষা বুঝতে একটু অসুবিধা হয়, কারণ যখন কেউ একদম পিওর পাঞ্জাবিতে কথা বলে না, তখন বুঝতে অসুবিধা হয়, যেন মনে হয় মাথার ওপর দিয়ে যাচ্ছে এরকম। খুব ফাস্ট, খুব স্পিডে যখন পাঞ্জাবিতে বলে তখন অনেকগুলো বুঝতে পারি, আবার অনেকগুলো বুঝতে পারি না এরকম। তো যাই হোক, আস্তে আস্তে শিখে যাব, অসুবিধা নেই। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।